চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা পবিত্র আরোপণী একাদশী পাশাপাশি আমি যে নোটিশ করেছি সেখানে বলেছে যে ঝুলন যাত্রা নিয়ে কথা বলবো। কাজেই আপনারা যদি সহযোগিতা করেন এবং শেষ পর্যন্ত থাকেন তাহলে নিশ্চয়ই তথ্যাদি সহ ঝুলন যাত্রার মাহাত্ম্য আস্বাদন করতে পারবেন। আমাদের খুব ছোটোবেলার অনেক স্মৃতি আছে। আমি শুরুতে একটা কথা বলে নেই। গৌতমবাবু প্রণাম। আমরা ছোটোবেলা দেখতাম ঝুলন যখন হতো সারা শহরে, হবিগঞ্জে রাস্তার পাশে বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট ঝুলন সাজিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা, আমাদের ছোটোবেলার কথা বলছি, যে ঝুলন ছোট ছোট ছবি বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দের রাধা দামোদরের ছবি টানিয়ে ঝুলনের আয়োজন করতো, ফোয়ারা সাজাতো, অনেক কিছু। তো এই অনেকটা খেলার চলে হলো। তখনকার সময় যে আনন্দটা ছিল সেটা হয়তো ভিন্ন রূপ মাত্রা নিয়েছে। এখন শিল্পী মাতাজি যুক্ত হয়েছেন, আরও যারা যুক্ত আছেন সকলের নাম আর আমি বলছি না, আমার অপরাধ নেবেন না। আমাদের যেহেতু সময়ে ঘড়ির কাঁটা ঘুরছে, দণ্ডবত প্রণাম স্বপনবাবু। তো যারা যুক্ত হচ্ছেন সকলকে আমি অনুরোধ করব আমরা যেন শেষ পর্যন্ত থাকি। খুব বেশি সময় নেব না, কিন্তু আজকে বলেছি যে এই শুধু একাদশীর মাহাত্ম্য না, আমি ঘোষণায় বলেছি যে গীতা নিয়ে কথা বলবো না, কথা বলবো আজকে ঝুলন যাত্রা, ঝুলন উৎসব নিয়ে। উৎসব শব্দটি তো চমৎকার। উৎসব মানে কি? উৎসব মানেই হচ্ছে যে ভক্তদের ভগবানের কাজে উৎসাহিত করা, অর্থাৎ যে কাজটি দ্বারা, যে অনুষ্ঠানটি দ্বারা ভক্তদের ভগবানের কাজ বা ভাগবতী কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকে, সেটা হচ্ছে উৎসব। তো যা হোক, আমরা অনুষ্ঠানে প্রবেশ করছি এবং আজকে শুরুতেই সূচিপত্রতে বলেছি যে আজকে পবিত্র আরোপণী একাদশী, ঝুলন যাত্রা। সময় পেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে বলরাম জয়ন্তী। তো এই টাচ করতে চেষ্টা করব। রতনবাবু, তারপরে কন্দর্প, কৃষ্ণপ্রভু যারা যুক্ত আছেন সকলকে প্রণতি নিবেদন করছি, প্রণাম জানাচ্ছি সকলের চরণ কমলে। আর বিনীত অনুরোধ করব যে আপনারা শেষ অবধি থাকবেন, যাতে করে আমরা ঝুলন যাত্রার মাহাত্ম্যটি আজকে আস্বাদন করতে পারি। ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বত্যই দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। যারা আমার সেটের সামনে আছে এবং যে জায়গায় আছেন কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকেই জানতে চেয়েছিলেন ঝুলন নিয়ে কথা বলার জন্য। যাই হোক, সকলের যদি আপনারা সকলে কৃপা করেন, আমি শুরু থেকে সবসময় যেটা বলে থাকি, প্রকৃত অর্থেই আমি কিন্তু কোনো পাঠক নই, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন নরাধম। শুধুমাত্র আপনাদের মতো ভক্তদের ভালোবাসায়, আপনাদের ভক্তদের কৃপায় এবং আপনাদের সকলের সহযোগিতায় ভগবানের দু চারটি কথা বলতে বিন্দুমাত্র তো চেষ্টা করি, সেই জ্ঞান আমার নেই। অনেকে যুক্ত হয়েছেন, হরিধন সরকার, তারপরে শিউলি মাতাজি সহ যারা সকলেই। যাই হোক, আমরা শুরু করছি। আজকে হচ্ছে পবিত্র আরোপণী একাদশী। নিশ্চয়ই আমি প্রত্যাশা রাখি যে আপনার অন্তত কলিযুগে তো আর তেমন কোনো ব্রত আমরা করতে পারি না। অন্যান্য যুগে সত্যচেতা, দাপর যুগে যাগযজ্ঞ, তপস্যা, অনেক কিছু, আমাদের আয়ুষ্কাল যেহেতু বেশি ছিল তখন সেটা আমরা করতে পেরেছি। কিন্তু এই কলিযুগে জয়ন্তী মাতাজি প্রণাম যুক্ত হয়েছেন। তো একাদশীটি নিশ্চয়ই আপনারা পালন করেন। আর একাদশীর রাত্রিটিকে
আমরা অত্যন্ত পুণ্যময় রাত্রি বলে ধরে নেই শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী, যেখানে বলা হচ্ছে হরিবাসর। তো আজকে আমরা হরিবাসর করছি, কাজে যতটুকু সময় আমরা জাগরণ থাকব, ভগবানের কথা শ্রবণ করব, জপতলিতে ভগবানের নাম জপ করব, ভক্ত সঙ্গ করব, সেটি হচ্ছে মূল একটি বিষয় একাদশীর জন্য। তো যা হোক, আজকে পবিত্র আরোপণী সবিতা মাতাজি যুক্ত হয়েছেন, প্রণাম। তো আজকে সকলকেই বলছি, স্বপন কুমার সূত্রধর প্রণাম, সকলকেই বলছি যে শেষ অবধি আপনারা থাকবেন, আমরা ঝুলন নিয়ে কথা বলবো আজকে। যাই হোক, আজকে পবিত্র আরোপণী একাদশী, আজকে মাহাত্ম্যটা আলোচনা করে তারপরে ঝুলনে যাই। একদিন সবকটা একাদশী কিন্তু আপনি খেয়াল করেছেন, প্রশ্নকর্তা যুধিষ্ঠির মহারাজ, জ্যেষ্ঠ পাণ্ডব, যিনি ধর্মরাজ নামে পরিচিত ছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ কাকে প্রশ্ন করেন? অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানার জন্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, এই শ্রাবণ মাসের, যদিও আজকে থেকে ভাদ্র মাস বাংলা পঞ্জিকায়, কিন্তু শ্রাবণ মাসের শুক্লপক্ষ বলা হবে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এবং তার কি মাহাত্ম্য আপনি কৃপা করে বলুন। যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি এই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করো। সাথে সাথে বলছেন, শুরুতেই ভগবান বলছেন যে এই একাদশীর মাহাত্ম্যটি যারা শুধু শ্রবণ করবে, টু হেয়ার, এবং যারা শ্রবণ করবে তারাই বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। প্রাচীনকালে তখন ভগবান একটি উপাখ্যান বলছেন। আমাদের পিছনে যে অনেকগুলো পুরাণ আছে, আমাদের 12টি পুরাণ আছে, আপনারা দেখেছেন। আমার এই লাইব্রেরিতে আমি সবসময় এই জায়গাটিতে বসে লাইভ প্রোগ্রাম করে থাকি। ক্ষুদ্র একটি গৃহ আছে অধমে, সেখানে সমস্ত গ্রন্থরাজি, হয়তো ওই ক্যামেরায়, মোবাইলের ক্যামেরায় এই লাইব্রেরিটির 1/3 বা 1/4 এসছে, পুরাটা জায়গা হয় না, আরও বিশাল, ওইদিকে আরও অনেক বড়। তো যা হোক, সেইখানে অনেকগুলি পুরাণের মধ্যে একটি ভবিষ্যৎতুর পুরাণ আছে। সেখানে একটি প্রাচীনকালে উপাখ্যান, যে উপাখ্যানটি ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন। কি বলছেন? প্রাচীনকালে দাপর যুগে, খুব বেশি আগে না, সত্য নয়, ত্রেতা নয়, দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি কোথায় বাস করতেন? মহিষ্মতি নামক একটি রাজত্ব, রাজার, এই রাজ্যের রাজা ছিলেন। কি নাম ছিল তার? মহিজিৎ। কিন্তু এত ভালো রাজা, প্রজাদেরকে সন্তানতুল্য, তাদেরকে ভালোবাসতেন, প্রজাবৎসল রাজা ছিলেন, ভগবানের বিষ্ণু ভক্ত ছিলেন। কিন্তু তার মনে একটি বেশি আনন্দ ছিল না। কেন আনন্দ ছিল না? যে অনেক দিন কেটে গিয়েছে কিন্তু পুত্রহীন ছিলেন। আমরা আঞ্চলিক ভাষায় হয়তো একটা শব্দ বলে থাকি যে ওই রকম যারা 8টা রাজা, মানে যার সন্তান নেই, তাকে দেখলে, ঘুমতে দেখলে তার সমস্ত অমঙ্গল হয়। তো এইরকম সেই রাজার পুত্রহীনের তো ইহলোক পরলোক কোনোটাই হয় না, কারণ তা পরবর্তী উদ্ধারের জন্য পিণ্ডদান হবে না। এই দুঃখের কথা চিন্তা করতে করতে রাজার দীর্ঘদিন কেটে গেল। কিন্তু নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে তিনি একবার চিন্তা করলেন যে আমার রাজার পাপে রাজ্য নষ্ট, যে আমার কারণে রাজ্য যদি ভবিষ্যতে আরও নষ্ট হয়ে যায়, আমি কি এমন পাপ করেছি? তো এই কথা চিন্তা করে রাজা একদিন কী করলেন? তিনি কি করলেন? কন্দর্প কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, চমৎকার মন্তব্য করেছেন। তো তিনি সমস্ত প্রজাদেরকে ডাকলেন। রাজা মহিজিৎ সমস্ত প্রজাদেরকে ডেকে বললেন, হে প্রজাগণ এবং রাজ্যের সকল মুনি ঋষি বা যারা পূজারী পুরোহিত সকলকে, যে আমি কি এমন পাপ করেছি, আমার কোন পাপের ফলে বা এখান থেকে উত্তরণ পাওয়ার, যদি আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারি, তাহলে হয়তো আমার মনের এই কষ্টটা, দুঃখটা থাকবে না। হে ভক্তগণ, এটা চিন্তা করে তিনি সমস্ত প্রজাদেরকে, ব্রাহ্মণ দেবতা যারা ছিল সকলকে সাংঘাতিক রকম তিনি বলছেন, আমি কারো কাছ থেকে তো অন্যায় করিনি, কোনো ব্রাহ্মণের ধন লুটপাট করিনি, আমি রাজকোষের কর বৃদ্ধি করিনি, আমি জোরপূর্বক কারো কাছ থেকে কর আদায় করিনি, তাহলে আমার ভাগ্যে এরকম কেন হলো? তিনি সকলকে বললেন, আপনার চারদিক একটু খোঁজ নিয়ে দেখেন কি কারণে আমার এই দুর্ভাগ্যটি হলো। তখন রাজার এই কাতর উক্তি শুনে ব্যথিত হয়ে রাজভক্ত পুরোহিতরা
ব্রাহ্মণগণ চারদিকে বের হলেন এটা একটা সমাধান করতে। রাজা সকলের কাছে যুক্তকর নিবেদন করে বললেন যে আমার এই দুঃখটা থেকে যদি আপনারা সকলে উদ্ধার করতে পারেন। তো বনের মধ্যে, গভীর বনের মধ্যে মণি ঋষিরা তপস্যা করতেন, অনেক অনেক মানে বিশাল মণি ঋষিরা যখন তপস্যা করতেন, সেইখানে তারা খুঁজতে লাগলেন এমন কোনো মণির সন্ধান পাওয়া যায় কি না, যেখানে গেলে এই উত্তরটি পাওয়া যাবে বা রাজারই সমস্যার সমাধান পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে তারা এক জায়গায় গিয়ে দেখলেন যে দীর্ঘায়ু, নিরোগ এবং দেখার মতো একজন ঋষি একদম ধ্যানে মগ্ন, তিনি নিরাহারে তপস্যা করছেন, কিন্তু সর্বশাস্ত্র বিশারদ। তার নাম ছিল মহামণি লুমুস। তো লুমসমণি, লুমস কেন? যে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লুম পরিত্যক্ত হতো, এই কারণে মহামণির নাম লুমসমণি। তো লুমসমণি গভীর বনে তপস্যা করছেন, তিনি ত্রিকালজ্ঞ, প্রচণ্ড শাস্ত্র বিশারদ। তার কাছে গিয়ে সমস্ত পরিব্রাহ্মণরা দণ্ডবত প্রণাম করে বলছেন যে কৃপা করে আমরা একটা সমস্যা এসেছি। গিয়ে তারা প্রথমেই মণিবরের প্রশংসা করছেন, স্তুতিবাক্য করছেন, হে মণিবর, আপনি সর্বশাস্ত্র বিশারদ, আপনি ধর্মতত্ত্বজ্ঞ, আপনি ত্রিকালজ্ঞ, আপনার মতো মুনি হয় না। লুমসমণি প্রশংসা করছেন। প্রশংসা স্তুতি শুনে লুমসমণির যখন বুঝতে পারলেন যে সকলে তার সামনে এসে, তিনি জানতে চাইলেন যে কেন আপনারা আমার তো স্তুতিবাক্য প্রশংসা করছেন, কি কি কারণে আপনারা আমার সাক্ষাৎ লাভ করেছেন। তখন সেই লুমসমণির কাছে রাজার লোকেরা, রাজার ব্রাহ্মণপুরে যারা গিয়েছিলেন, তারা অত্যন্ত চমৎকারভাবে তাদের প্রশংসা করে প্রণতি নিবেদন করে বলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নেই। মহিজিৎ নামে আমাদের রাজা আছেন, তার জীবনে সব কিছুই আছে, তিনি ভক্তবৎসল, কিন্তু তিনি নিঃসন্তান। তিনি পুত্রের মুখ দর্শন করতে পাচ্ছেন না বলে তার মনের কষ্ট শেষ নাই। আমরাও কখনো কখনো থাকে খারাপ ব্যবহার করি। তার কোনো সমাধান আছে কি না? আপনি একটু উপায় বলুন। এমন কোনো ব্রত, এমন কোনো সমাধান আছে কি না যা করলে পরে অপুত্রক রাজা পুত্র পেতে পারেন? তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন। তিনি ধ্যানমগ্ন হয়ে চিন্তা করলেন যে কেন, কোন পাপে তার পুত্র সন্তান হচ্ছে না। ধ্যান ভেঙে লুমসমণি বললেন যে কিছু সময় পরে তিনি কি বললেন, যে অনেক আগে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। যে এক সময় রাজা পূর্বজন্মে একজন কি ছিলেন, দরিদ্র বৈশ্য ছিলেন, ব্যবসায়ী। তিনি একটি অন্যায় কার্য করেছিলেন। যখন এক শহর থেকে আরেক শহরে গিয়ে তিনি ব্যবসা করতেন, তখন তিনি একবার এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন। এমন সময় তিনি পিপাসার্ত হলেন। পিপাসার্ত হয়ে একটি সামনে যখন জলাশয় পেলেন, সেই জলাশয়ে যখন জল পান করতে গেলেন, তখন দেখলেন সেখানে একটি বাছুর সহ একটি গাভী এসেছে। তিনি যখন দেখলেন যে বাছুর সহ গাভীটি জল পান করছে, তিনি তাদেরকে জল পান করতে না দিয়ে তাদেরকে তাড়িয়ে নিজে জল পান করলেন। এই যে একটি পাপ করলেন, এই পাপ কার্যের কারণে তিনি এই জন্মে নিঃসন্তান হলেন। যখন মণিবর এই বিষয়টি দেখলেন, তপস্যা করে ধ্যান করে তিনি সমস্ত আকাঙ্ক্ষীদের কাছে বলে যে তোমাদের রাজা এরকম একটি অন্যায় পাপ করেছেন, এই পাপকর্মের কারণে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মে কোনো পুণ্যের ফলে হয়তো তিনি একটি নিষ্কণ্টক রাজ্যও পেয়েছেন, হয়তো একটি খারাপ করেছেন কিন্তু অনেক ভালো করেছেন। তখন সকলে বলেন, হে মণিবর, শাস্ত্রে নিশ্চয়ই যে কোনো পাপ ক্ষয় করার জন্য কোনো না কোনো সুবিধা বা কোনো না কোনো ব্যবস্থা, প্রায়শ্চিত নিশ্চয়ই আছে। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে করে সেই প্রারব্ধ, ওই যে পূর্বজন্মের প্রারব্ধ পাপ থেকে তিনি মুক্তি পান এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লুমসমণি বললেন, হ্যাঁ, সামনেই তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসের শুক্লপক্ষে একটি একাদশী হয়, আপনারা সকলেই বাড়িতে চলে যান, সেখানে একটি একাদশী হয়, তার নাম হচ্ছে পবিত্র আরোপণী একাদশী। আপনারা সকলে মিলে এই প্রজারা যারা এসছেন সকলে মিলে বদ্রনাথ যুক্ত হয়েছেন, অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ, আদাব বড় আপা, সুরঞ্জিত প্রভু, হীরা প্রভু, যারা যুক্ত সকলকে দণ্ডবত প্রণাম। আমরা আলোচনাটা কন্টিনিউ করি। তো সেইখানে বলা হয়েছে যে
রাজা কাছে গিয়ে যখন সেই সমস্ত রাজার প্রজারা মুনির কাছ থেকে, লোমশ মুনির কাছ থেকে, মহারিষির কাছ থেকে যে তথ্য জানলেন, জেনে সে রাজাকে বলে যে আমরা সকলে মিলে যদি এই একাদশী ব্রতটি পালন করতে পারি, তাহলে একাদশী ব্রতের যে পুণ্য যদি আমরা আপনাকে দেই, মানে রানীকে দেই, তাহলে রানী একটি পুত্র সন্তান দিতে পারেন। যেই কথা সেই কাজ। সকলে মিলে এই শ্রাবণ মাসের আজকে যে তিথিটি, এই শ্রাবণ মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিতে, অর্থাৎ পবিত্র আরোপণী একাদশী ব্রত সকলে নিষ্ঠার সাথে আগের দিন দশমীর দিন সকলে মিলে সংযম করলেন এবং একাদশীর দিন উপবাস করলেন এবং পরের দিন যথাসময়ে পালনা করলেন। সব কিছু মিলিয়ে যখন একাদশী সকলে রাজ্যের প্রজারা সকলে মিলে একাদশী ব্রত পালন করলেন, পরে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে অনাদিরাদি গোবিন্দ, হে জনার্দন, আমরা যদি কিঞ্চিত পুণ্য লাভ করে থাকি এই একাদশী ব্রত পালন করে, তাহলে আমাদের পুণ্য ফলটি আমরা রানী মাতাকে অর্পণ করছি। তো বলার সাথে সাথে সেই রানী মাতার কাছে যখন তারা একাদশী পুণ্যফল অর্পণ করলেন, সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং শেষে বলা হচ্ছে যে এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন, যিনি পড়বেন, টু রিড, যারা আমরা পড়ছি, পাঠ করবেন বা যিনি শ্রবণ করবেন, যারা আপনার শুনছেন দেশে বা দেশের বাইরে, সমস্ত পাপ থেকে, তারা এই জীবনে যারা পাপ করেছেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং পুত্র সুখ ভোগ করবেন। যাদের সন্তান নেই তারা নিঃসন্তান, তারাও সন্তান লাভ করবেন, পুত্র লাভ করতে পারবেন যদি তারা এই পবিত্র আরোপণী একাদশী পালন করেন। তা আমরা প্রত্যাশা রাখব যে এই একাদশীটি যারা পালন করেছেন তারা অবশ্যই ভাগ্যবান, ভাগ্যবতী, আর যারা করেন নাই আগামীতে অবশ্যই একাদশী ব্রত পালন করতে প্রয়াসী হবেন। যাই হোক, এই ছিল আজকের একাদশী মাহাত্ম্যের কথা। আমি শুরুতেই সূচনাতে আমরা ইন্ট্রোডাকশন বা ইন্ডেক্সে বলেছি যে আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি দিনের শুভ সূচনা হয়েছে। 5 দিন ধরে ঝুলন যাত্রা হয়, অনেকেই অপেক্ষায় আছেন মূলত ঝুলন যাত্রার কথাগুলো শোনার জন্য। তো আমি চেষ্টা করব, আমাকে কিছুটা সময় দিবেন, ঝুলন যাত্রা নিয়ে যতটুকু আমার জানা মতে আমি আস্বাদন করতে চেষ্টা করব। হে ভক্তগণ, নীলিমা মাতা যে যুক্ত আছেন, প্রণাম। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের জানার আগ্রহ আছে, জানার অনেকেরই আগ্রহ আছে। আমরা অনেক কিছুই না বুঝে না শুনে দেখেও করি, কিন্তু করি তো তারপরেও ভালো। কিন্তু সবচেয়ে বড় কথা আমি যে বলছি, ছোটোবেলা আমাদের হবিগঞ্জ, আমার বাড়ি হবিগঞ্জ, যেহেতু যারা দেশের বাইরে আছেন, তারা শুনছেন আমেরিকা, লন্ডন বা ইতালি বিভিন্ন দেশ থেকে, তাদের জন্য বলছি, আমাদের হবিগঞ্জে একসময় এত ঐতিহ্যবাহী ঝুলন হতো, একটা দুটো নাম উচ্চারণ না করলেই নয়। আমাদের হবিগঞ্জের পুরান বাজারে প্রয়াত প্রচুবাবু, নাম শুনেছেন কি না? অনেকেই তো নাম শুনে থাকবেন। পুরান বাজার প্রচুবাবুর দালানে দুতলায় ঝুলন হতো 5 দিনের, বিশাল। আমাদের হবিগঞ্জে এখন যেমন প্রয়াত শচীন্দ্রবাবুর বাড়িতে, শ্যামসুন্দর অঙ্গনে, ডাক্তার দুলুর বাবুর বাড়িতে, মল্লিক বাড়িতে বা বিভিন্ন মন্দিরে তো হয়ই, বিভিন্ন বাড়িতে ঝুলন উৎসব হয় এবং ঝুলনের 5 দিন চমৎকার রকম ঝুলনের সঙ্গীত পরিবেশন হয়। ঝুলনের গানগুলো অত্যন্ত ক্লাসিক। আমি আলোচনার শেষে কয়েকটি পদ উল্লেখ করব, যেহেতু এখানে আলোচনায় এসেই যাবে। তো যা হোক, ঝুলন যাত্রা কথাটি হচ্ছে ঝুলন যাত্রা। দেখছেন আমার পেছনে চমৎকার একটি চিত্রপট, রাধা গোবিন্দের, যে রাধা কৃষ্ণ ঝুলনায় বা দোলনায় ঝুলছেন। আমরা ছোটোবেলা দোলনায় ঝুলতাম, কত আনন্দ লাগতো না? গাছের ডালে অনেকে পিঁড়ি বেঁধে, গাছের ডালে ঝুলনা বেঁধে আমরা ধাক্কা দিতাম, ঝুলতাম। একটা স্বর্গিক, নৈসর্গিক বা স্পিরিচুয়াল কিংবা ন্যাচারাল আমরা একটা আনন্দ পেতাম। নিহার রঞ্জন রায় প্রভু, দিলীপ কুমার রায় প্রভু, প্রণাম। তো সব কিছু মিলিয়ে আমরা আজকে ঝুলন নিয়ে কথা বলবো। আমরা অনেকেই শ্রীমদ্ ভাগবতম পড়ি, গীতা পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, আমার পিছনে প্রচুর গ্রন্থ আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে ঝুলন বা অন্যান্য আমি যে গ্রন্থগুলো বললাম এগুলোতে ঝুলন যাত্রার কাহিনী কোথাও স্পষ্টভাবে নাই। উইকিপিডিয়াতে যতটুকু আছে কিংবা আমরা গুগল সার্চ করলে যতটুকু পাই, তার চাইতেও প্রকৃত তথ্য ঝুলনের যে জায়গাটিতে আছে সেই গ্রন্থটির নাম হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, চমৎকার আনন্দ বৃন্দাবন চম্পু। শুনেছেন কি নামটি? আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থটি। তাহলে একটু পেছন থেকে আসি। এই যে যাত্রা, ভগবানের দ্বাদশ যাত্রা থাকে, তার মধ্যে 5টা যাত্রা আমরা খুব গুরুত্ব সহকারে শুনে থাকি। আপনারা এই যে যারা যুক্ত আছেন দয়া করে যাবেন না,
যুক্ত আছেন, দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করছেন, অন্তত কিছুটা সময় তো শুনছেন। আমরা প্রতিদিন বলি আমরা এত ব্যস্ত, সময় নাই। কেন রে বাবা, কে মামনি, এত সময় নেই কেন? সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। এটা তো হলো না। যার কারণে অনাদারিদি গোবিন্দ পরম স্রষ্টা কৃষ্ণ কৃপায় আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটা যদি কাজে না লাগাই, আর আমরা এত ব্যস্ততা দেখাই যে আমাদের জি বাংলা সিরিয়াল দেখতে হবে, আড্ডা দিতে হবে, গল্প করতে হবে, মোবাইল চার্জ করতে ইত্যাদি, সব কিছুই করেন, আমার নিষেধ নাই। অন্তত একাদশীর রাত্রিটি হরিবাসর করি। অসুবিধাটা কোথায়? না হয় একটু সময় দিলামই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আমি অনুরোধ করবো আপনার শেষ অবধি থাকার জন্য। তো যাত্রার মধ্যে 5টা যাত্রা গুরুত্বপূর্ণ আমাদের সনাতন শাস্ত্রে, আপনারা সকলেই জানেন। আবার রিপিট করছি, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার থেকে শুরু হয় চন্দন যাত্রা। চন্দন যাত্রা 15 দিন চলল। চন্দন যাত্রার পরে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এবং স্নান যাত্রা যখন শেষ হলো, স্নান যাত্রার অভিষেক জগন্নাথের, তখন কি হয়, ভগবান জললীলা করেন জগন্নাথ। তারপরে স্নান যাত্রার পরে শুরু হয় রথযাত্রা। 9 দিন ধরে রথযাত্রা অনুষ্ঠান উৎসবে উল্টোর থেকে শেষ হয়। রথযাত্রার পরে এখন হচ্ছে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রার পরে হয়তো ফাগুনে গিয়ে হবে দুল যাত্রা। এরকম অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে আমাদের বৈষ্ণবীয় ধারায়। ভগবান আনন্দ দানের জন্য, ভক্তের সাথে সঙ্গ করার জন্য, আমি প্রায়শই বলি কথাটি যে আমরা যতটা না ব্যাকুল ভগবানকে কাছে পাওয়ার জন্য, তার সাথে বেশি ব্যাকুল ভগবান ভক্তকে কাছে পাওয়ার জন্য। এবং শাস্ত্রে সেই কথাটি আপনারা বলেন, ভক্ত সঙ্গ, উল্টো আরও চমৎকার করে সহজ করে বলি, সাধুসঙ্গ যদি বলি, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সঙ্গগুণের কথা বলা হচ্ছে, এই আজকে কিন্তু আমরা সঙ্গ করছি, হয়তো ফেস টু ফেস নেই, মানে অর্থাৎ আমরা সামনে নাই, কিন্তু লাইভে যারা যুক্ত আছেন তারা আমরা সকলে মিলে ভক্ত সঙ্গ করছি। এটি তো শাস্ত্রে বলছে যে ভক্ত সঙ্গ করলে আপনার জীবন সার্থক হবে। তো যা হোক, অনেকে যুক্ত হচ্ছেন, প্রিয় সূত্রধর, প্রিয়া, ত্রিদীপ মল্লিক, দণ্ডবত প্রণাম, শেষ পর্যন্ত থাকবেন। তো এই যে উৎসব হয়, ভগবান সমস্ত উৎসবেই লীলা করে থাকেন। আমরা বলে থাকি লীলা পুরুষোত্তম ভগবান। ভগবান যে লীলাগুলো করেন সেটাতে লীলা পুরুষোত্তম। ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি নরলীলা, এই যে দাপর যুগে এসে ভগবান কৃষ্ণ তিনি যখন লীলা করছেন, এই বিষয়টি বুঝতে হবে যে ভগবান কৃষ্ণ আর আমরা মানুষ এক না। ভগবান তো ভগবত্তাই। 2টি উদাহরণ দিলে যথেষ্ট। একটি হচ্ছে তিনি মাত্র 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র এত বড় গিরি গোবর্ধন পর্বত বাহাতের কনিষ্ঠাঙ্গুলে তুলে ধরেছিলেন। আমরা কি 5 কেজি পাথর রাখতে পারবো? ভগবান 16,108 মহিষী তার পরিবার ছিল। তিনি একই সাথে 16,108 পরিবারের প্রাসাদে থাকতেন। তিনি রাসলীলাতে হাজারো গোপী মাতাজিদের সাথে, প্রত্যেকেই দেখেছে সকলের সাথে কৃষ্ণ আছেন। এইগুলো মাথায় নিয়ে চিন্তা করতে হবে। তো যা হোক, ভগবান যে লীলা করেন, লীলা হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে সম্ভোগময় লীলা, আরেকটা হচ্ছে সম্ভোগময় লীলা বলি, আরেকটা বলি আমরা বিপ্রলম্ব লীলা। যে সম্ভোগ লীলা, সম্ভোগ লীলাটি হচ্ছে রাধাকৃষ্ণ একসঙ্গে যে লীলাটি করেন, যেমন এই ঝুলন লীলাটি, রাসলীলাটি, এটি রাধা এবং কৃষ্ণ একত্রে। আর কৃষ্ণ একাক যে লীলা করেন, বিপ্রলম্ব লীলা, যেগুলা মনে করেন পুতনা বধ করেছেন, কিংবা জরাসন্ধ বধ করেছেন, শিশুপাল বধ করেছেন, এগুলো একক করেছেন। কিন্তু রাধাকৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে যে লীলা করেন তাকে বলা হয় সম্ভোগ লীলা। ভগবানকে বলে থাকি আমরা সচ্চিৎ আনন্দ বিগ্রহ। ভগবান যদি পরমাত্মা হন, আমরা জীবাত্মা। তো পরমাত্মার অংশ যেহেতু, ভগবান যেহেতু সচ্চিৎ আনন্দের বিগ্রহ, আমরাও তো আনন্দ পেতে চাই। আচ্ছা বলুন তো, এই জগতে কে আনন্দ পেতে না চায়? এই কথাগুলো তো সার্বজনীন। এটা কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পার্টিকুলার কোনো রিলিজিয়ানের জন্য না, কোনো সেক্টরের জন্য, কোনো রিজিডের জন্য, কোনো ক্রিয়েটের জন্য না, সকলের জন্য। আমরা সকলে আনন্দ পেতে চাই কিনা? নিশ্চয়ই চাই। সকলে সুখ চাই কিনা? নিশ্চয়ই চাই। সুখ, শান্তি, আনন্দ যদি পেতে চাই, এর জন্য ভগবানকে বলা হয় পরম আনন্দময়, অর্থাৎ সচ্চিৎ আনন্দের বিগ্রহ। আমরা যদি ভগবানের অংশ, অনু আত্মা কিংবা জীবাত্মা, পরমাত্মার অংশ, তাহলে আমরা আনন্দ পেতে চাই। তো ভগবান আনন্দ বিধানের জন্যই, ভক্তদের সাথে সাহচর্য মিলে আনন্দ বিধানের জন্যই এই লীলাগুলো করে থাকেন, যার মধ্যে সম্ভোগ লীলা আজকে যেটি শুরু হয়েছে, ঝুলন যাত্রা। আজকে থেকে 5 দিন, আজকে একাদশী থেকে শুরু হয়েছে, আজকে থেকে 5 দিন শেষ হবে গিয়ে ঝুলন পূর্ণিমা
অথবা বলরাম জয়ন্তী অথবা রাখি পূর্ণিমা, যে নামেই বলি না কেন, পূর্ণিমা থেকে শেষ হবে। মানুষ জগতে মানুষ আনন্দ চায়, যে দেখুন মানুষ আর ভগবানের আনন্দের তফাৎ কি আছে। ভগবানকে আমরা কি বলি? ভগবানকে বলি আমরা তিনি আত্মারাম বা আত্মকাম। আমরা যদি আনন্দ পেতে চাই কি করি? আমরা আনন্দ পেতে ছেলে আমরা অবশ্যই মনে করেন আনন্দ পেতে চাই খাবার দিয়ে, আমরা মিষ্টি খাই, পোলাও খাই, কুরমা খাই। আমরা যদি আনন্দ পেতে চাই কোনো খেলাধুলায় আরেকজনের সঙ্গ করতে হবে। আমরা যদি আনন্দ পেতে চাই গান গেয়ে শ্রোতা লাগবে, অর্থাৎ সঙ্গ আরেকটা এক্সট্রাঅর্ডিনারি আমার সাথে যুক্ত হতে হবে। ভগবান আত্মরাম, আমরা যে দেখছি রাধাকৃষ্ণ পৃথক, আসলে পৃথক না, এক। এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে এক কীরকম আপনারা সকলেই জানেন কথাগুলো। রাধাকৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা আস্বাদিতে ধরে দুই রূপ। শাস্ত্রে কী বলা হচ্ছে? রাধাকৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা আস্বাদিতে ধরে দুই দেহরূপ। তো রাধাকৃষ্ণ মূলত এক। ভগবান যখন চিন্তা করলেন যে আমি আনন্দ পেতে চাই, তখন তিনি নিজের দেহ থেকে বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে তৈরি করেছেন। অর্থাৎ ভগবান আনন্দ নিজে নিজেই পেতে পারেন, তার জন্য আলাদা কারোর সাথে লাগে না। তিনি তখন নিজের থেকে তৈরি করে নিচ্ছেন আনন্দ করার জন্য। এজন্য আরাধনা শব্দ থেকে রাধা শব্দটি এসছে। তো মানুষ যেহেতু জীবাত্মার, ভগবান যেহেতু আত্মারাম বা আত্মকাম, তিনি নিজে শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছেন তার লাধিনী শক্তি, এবং শক্তি আছে বলেই তিনি শক্তিমান। রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ নয়, এর জন্য রাধাকে আগে উচ্চারণ করি। আর রাধা, আরেকটা কথা মনে রাখতে হবে, রাধা আমাদের জাগতিক জগতের যে আমরা যে নারী বলি, মাতাজি বলি, মেয়ে বলি, জাগতিক জগতের তিনি কোনো রানী বা মহিলা নয়, তিনি হচ্ছেন পারমার্থিক ভগবানেরই লাদিনী শক্তি। এখন কথা হচ্ছে এই যে অত্যন্ত উন্নত একটি লীলা হচ্ছে ঝুলন লীলা। আপনারা বলছিলাম গ্রন্থটির নাম মনে রেখেছেন নিশ্চয়ই, আনন্দ বৃন্দাবন চম্পু। আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে অনেক অনেক বর্ণনা আছে। সেটি কি লিখেছেন, মানে এই গ্রন্থটি এত গুরুত্বপূর্ণ কেন? আপনারা শ্রীমন মহাপ্রভু, আমাদের কলিযুগ পাবন অবতার মহাপ্রভু, আমাদের গর্ব করেই বলে আমরা হবিগঞ্জবাসী মহাপ্রভুর মামার বাড়ির লোক, অর্থাৎ মিরপুর বাহুবল মহাপ্রভুর মামার বাড়ি শচী অঙ্গন, যেখানে মহাপ্রভুর মা শচীমাতা, তার বাবা নীলাম্বর চক্রবর্তীর এখনও আছে পূর্বস্মৃতি। তো সেই মহাপ্রভু অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন শিবানন্দ সেন। আপনারা জানেন শিবানন্দ সেন অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি বিভিন্ন পূজা অর্চনায় দলবল নিয়ে পুরীতে যেতেন, বিভিন্ন অনুষ্ঠানে সকলের ব্যয়ভার বহন করতেন, আনন্দ দিতেন। মহাপ্রভু এত খুশি হতেন, তিনি তার পরিবার নিয়ে দুইটি ছেলেকে নিয়ে যখন গেলেন একবার, বড় ছেলের নাম চৈতন্য দাস, মেজো ছেলেই বলছি যে তিনটি ছেলে হবে, মেজো ছেলের নাম রামদাস, চৈতন্য দাস রামদাসকে নিয়ে যেন স্ত্রীকে নিয়ে তিনি পুরীতে গেলেন। মহাপ্রভু তার সেবায় এত খুশি হলেন, সকলকে নির্দেশ দিলেন যে যখনই তারা এখানে আসবে, এই শিবানন্দ সেন তাদেরকে আমার উচ্ছিষ্ট প্রসাদ দেবে। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পাওয়া চারটিখানি কথা নয়, কিন্তু শিবানন্দ সেন সেই মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পারমিশন পেয়ে গেলেন। তো তিনি মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন যে তোমার যদি আরেকটি পুত্র হয়, তৃতীয় পুত্র যদি হয়, তাহলে তার নাম রাখবে তুমি পুরীদাস। তোমরা যদি পুরীতে আছো পুরীদাস হবে, সে প্রচণ্ড ভক্ত হবে। যথারীতি শিবানন্দ সেনের তৃতীয় পুত্র পৃথিবীতে আসলো, তার নাম হলো পুরীদাস। সেই পুরীদাসই পরবর্তীতে নাম হলো কবি কর্ণপুর। কবি কর্ণপুর কেন নাম হলো দেখেন, মানে এত চমৎকার। মহাপ্রভু আজ ভগবান যদি কৃপা করে, ভগবান কৃপা করলে কি না হয়, যখন ছোট্ট ছেলেটি পুরীদাস নাম দিয়েছেন মহাপ্রভু, শিবানন্দ সেন ছোট্ট ছেলেটিকে মহাপ্রভুর কাছে পুরীতে গিয়েছে, ছেলেটি হামাগুড়িতে ছেড়ে দেওয়া হলো, যেটি হাঁটতে হাঁটতে মহাপ্রভু বসে আছেন, মহাপ্রভুর এই পায়ের বৃদ্ধাঙ্গুলি, ছোট্ট বাচ্চারা যা করে, বৃদ্ধাঙ্গুলিটি সে চুষতে লাগলো। মাতৃস্তন্য যেভাবে চুষে সেভাবে মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলি চুষতে লাগলো পুরীদাস, ছোট ছেলেটি শিবানন্দ সেনের। মহাপ্রভু কৃপা করলেন, এই ছেলেটি বেশি দিন লাগেনি, মাত্র অল্প বয়সে 5-7 বৎসর বয়সেই সংস্কৃতে এত বড় কবি হয়ে গেল, নাম হলো কবি কর্ণপুর। এত চমৎকার সংস্কৃত শ্লোক লিখলেন, অনেক পণ্ডিত ব্যক্তি, মানে ভগবানের কৃপায়, মহাপ্রভুর কৃপায় অনেক পণ্ডিত ব্যক্তি তা রস আস্বাদন করা বা সেইখান থেকে বের করাটা কঠিন হয়ে গেল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কবি কর্ণপুর
যে গ্রন্থটি লিখলেন আনন্দ বৃন্দাবন চম্পু, এই গ্রন্থে ঝুলন লীলার বর্ণনাটি আছে। আমরা সকলেই জানি ভগবানের 125 বছর লীলা করেছেন দাপর যুগে। বৃন্দাবনে তিনি ছিলেন 11.5 বছর, মনে করেন 11 বছর 6 মাস। সেখান থেকে মথুরায় গিয়েছেন কংস ধ্বংস করার জন্য, সেখানে ছিলেন 13 বছর 6 মাস, অর্থাৎ এই দুই জায়গাটিতে 25 বছর। আর তিনি যখন দ্বারকার রাজা ছিলেন সেখানে ছিলেন 100 বছর। টোটাল মধ্যে গিয়েছিলেন যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়, অর্থাৎ হস্তিনাপুর গিয়েছিলেন কিছুটা সময়, দ্বারকার রাজা তখন তিনি। তো যাই হোক, তো এই গ্রন্থে লীলা অনেক, মানে যে চমৎকার ঝুলন লীলা আছে, আপনারা মন দিয়ে খেয়াল করতে হবে। তো সেইখানে একটি লীলাতে আছে, আমি যে ঝুলনস্থলীর বিবরণ একটু পরে আসি, একটি লীলা আগে আস্বাদন করতে বুঝতে আনন্দ লাগবে। কৃষ্ণ প্রায়শই রাধারানীকে বলতেন যে হে যুগেশ্বরী, হে রাসেশ্বরী, নারদমণিকে তোমার কাছে আসতে দেবে না। কেন বলতেন যে নারদমণিকে তুমি কাছে আসতে দেবে না? কারণ নারদমণি হচ্ছেন সেই রকম, তিনি আনন্দ পান, মানে ওইখানের কথা ওইখানে লাগিয়ে, ওইখানের কথা ওইখানে লাগিয়ে তিনি একটি, মানে আমরা যেটা বলি কানাকানি তালাতালি আর কি, ওইটা করে নারদমণি কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করেন। নারদমণিকে বেশি পাত্তা দিও না। তো একবার এরকম শ্রাবণ মাসে ঝুলন হবে, এটা একটা লীলা, পরেরটা পরে বলছি, গুরুত্বপূর্ণ আরেকটি আছে। তো নারদমণি যখন ঝুলন লীলা হবে, তখন কদম্ব বৃক্ষে যে আমরা যেভাবে ঝুলন টানানো হয়েছে, রাধারানী শৃঙ্গার করছেন, শৃঙ্গার মানে ড্রেস আপ। তো রাধারানী তার গৃহে সাজুগুজু করছেন, ড্রেস আপ করছেন, চমৎকার যত অলংকার, যত মেকআপ করা যায় রেডি হচ্ছেন। এদিকে আরও যারা ছিলেন, ললিতা, রাধারানীর সখী যারা ছিলেন, ললিতা, বিশাখা, প্রান্তনাগ, রুদ্র প্রভু যুক্ত হয়েছেন, শ্রীকান্ত প্রভু যুক্ত হয়েছেন, সকলকে দণ্ডবত প্রণাম। তো সেই জায়গাটিতে যখন নারদমণি দেখলেন যে এখানে একটু আনন্দ পাওয়ার দরকার আছে, ওইদিকে রাধারানী যখন শিলাপাল যুক্ত হয়েছেন, খুব খুশি হয়েছে। সেই দিক থেকে চিন্তা করে আমাদের জানা দরকার যে কেন আমরা ঝুলনটি করছি, এই জন্য আজকে আলোচনা করছি, আজকে প্রথম ঝুলন যেহেতু। তো নারদমণি চিন্তা করলেন যে একটু আনন্দ আর একটু বর্ধিত করা যায় কীভাবে। ওই যে বললেন যে তিনি কানাকানি তালাতালি করতে পছন্দ করেন। তিনি কি করলেন, কৃষ্ণকে বললেন যে আপনি তো একা দুল খাচ্ছেন, এখানে তো অনেকেই আছে, রাধারানী তো এখনও আসে নাই, রাধারানী হয়তো ড্রেস আপ করছেন, তো আপনি একটা কাজ করেন, আপনার কাছে আমি একটি বর পাওয়া ছিল মনে হচ্ছে, মানে ভগবান নারদমণিকে এবার একটি বর দিতে চেয়েছিলেন। অ্যাডভোকেট কনক জ্যোতি সেন, রিঙ্কন সরকার, সকলকে কৃষ্ণপ্রীতি প্রণাম, জয়শ্রী বিশ্বাস, সকলকে অনুরোধ করবো শেষ অবধি থাকার জন্য। তো যাই হোক, তখন নারদমণি কী করলেন, আমি তো সকলের নাম বলতে পারছি না, হৃদয় দাস, আর.ডি. দাস, নাম বললে হয় কি, ফাঁকে ফাঁকে নাম বললে ছেদ ঘটে যায়, চিন্তা থেকে সরে যায়। তো নারদমণি কৃষ্ণকে বললেন, হে প্রভু, আমার একটা মনে বড় বাসনা ছিল, রাধারানী তো এখনও আসেন নাই, আপনি ঝুলন শুরু করে দিচ্ছেন, আপনি একা একা বসে আছেন, একটা কাজ করা যায় নাকি যে রাধারানীর পরিবর্তে অনুরাধা বলা হয়, রাধারানীর পরিবর্তে একজন সখীর নাম অনুরাধা। অনুরাধাকে ললিতা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, আপনার সকলের নাম যেন অষ্টসখী। তো সেখানে তুঙ্গদেবী, তো এই ললিতাকে অনুরাধা বলা হয়। তা আপনি ললিতাকে পাশে নিয়ে একটু দুল খান, রাধারানী আসতে আসতে তো আসছেন না এখনো। তো কৃষ্ণ রাজি হয়ে গেলেন, ললিতাকে নিয়ে তিনি দুল খাচ্ছেন। ওই দিকে গৃহে রাধারানী তখন সাজগোজ করছেন। যেই কৃষ্ণ ললিতা দুলনায় দুল খাচ্ছেন, নারদমণি সাঁই করে চলে গিয়েছেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে বলছেন কে জানেন, হায় হায় রাধারানী, সে যে আর কী হবে, আপনি সাজুগুজু করছেন কেন? বলে আমি ঝুলন করতে যাব কৃষ্ণের সাথে। বলে যাওয়ার কোনো দরকার নাই। কেন দরকার নাই? যে আপনার প্রাণনাথ শ্রীকৃষ্ণ, লম্পট শ্রীকৃষ্ণ গিয়ে দেখেন ওই আরেক মাতাজিকে নিয়ে ঝুলনে দুল খাচ্ছে। কেন না, তা হতে পারে না। তিনি রাধারানী বলছেন যে আমি যাব, তারপরে না ঝুলন না শুরু হয়ে গিয়েছে, ললিতার সাথে ঝুলন ঝুলছেন। বিশ্বাস হয় না, গিয়ে নিজের চোখে দেখে আসুন। তো রাধারানী প্রচণ্ড স্বাভাবিক রাগ করলেছেন, অভিমান হয়েছে। তিনি দূর থেকে দেখলেন সত্যিই তো কৃষ্ণ ললিতাকে নিয়ে দুলনায় দুল খাচ্ছে। দেখে এসে মালা ছিঁড়ে ফেলেছেন, কাজল কুমকুম সব লেপটে ফেলেছেন, রাগে অভিমানে
এদিকে কৃষ্ণ দোলনায় বসে থেকে থেকে অপেক্ষা করছেন যে কখনও রাধারানী আসবেন, কিন্তু অপেক্ষা করতে করতে দেখলেন যে রাধারানীর খবর নেই। তিনি ডানে বামে তাকিয়ে থেকে নারদমুনি নেই, বুঝতে বাকি নেই অন্তর্যামী ভগবানের যে নিশ্চয়ই কোথাও একটা সমস্যা তৈরি করেছে নারদমুনি। তিনি সাথে সাথে রাধারানীর কাছে গিয়ে দেখলেন রাধারানী কপট দরজা বন্ধ, তার দরজা খুলে খুব কষ্ট করে কৃষ্ণ অনন্য বিনয় করছেন, হে ব্রজেশ্বরী, ঝুলনায় আসো না, দোলনায়। না না, যাওয়ার দরকার নাই, যাবো না, তুমি ললিতার কিনে থাকো। তো ভগবান তো বুঝতে পেরেছেন ঋতবর্ষরী কী হয়ে গিয়েছে। তিনি তখন রাধারানীকে অত্যন্ত অনুনয় করলেন যে দেখো, আমি বুঝতে পেরেছি যে নারদমুনি এই ঘটনাটি ঘটিয়েছে। তো এইভাবে প্রীতিলতা পাল, দণ্ডবোধ মাতাজি, পূর্বারাণী চন্দ্র, দণ্ডবোধ। আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, বারবার কথাটি বলছি যে বিষ্ণুদাস, দণ্ডবোধ প্রণাম। আলোচনায় ছেদ পড়ে যায়, আপনারা সকলেই থাকবেন কৃপা করে। ভগবানের কথা যত শ্রবণ করবেন আজকে হরিবাসর একাদশীর দিন, ততই আপনার মানব জীবন সার্থক হবে। এমনি তো আমরা সময় পাই না, একটা দিন, মাস অন্তত 2টো দিন সময় দিই। রমা রায় প্রণাম। তো যে কথা বলছিলাম, রাধারানী কোনোভাবেই আসবেন না। কৃষ্ণ একেবারে এক পর্যায়ে জোর হাতে অনুনয় বিনয় করে রাধারানীকে নিয়ে এসে এই ঝুলনস্থলে ঝুলন আনন্দ উপভোগ করেছে। এটা হচ্ছে একটি ছোট্ট অংশ। মূল যে কাহিনীটি আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে, সেখানে বলা হচ্ছে যে 2টি বৃক্ষের উদাহরণ দেওয়া আছে, একটি তমাল বৃক্ষ, একটি কদম্ব বৃক্ষ। তমাল বৃক্ষ হচ্ছে কৃষ্ণের প্রতীক, আর কদম্ব বৃক্ষ হচ্ছে রাধারানীর প্রতীক। তো তমাল বৃক্ষে ঝুলনা টানানো হয় না, কদম্ব বৃক্ষে টানানো হয়। তো কবি কর্ণপুরের লিখিত, যে শিবানন্দ সেনের ছোট ছেলে কবি কর্ণপুর, তিনি যে গ্রন্থটি লিখেছেন সে দ্বাবিংশ স্তবকে স্পষ্ট লিখে আছে দুল মঞ্চ সম্পর্কে। মানে এই দুল মঞ্চটি কে সাজান? এই যে আমার সামনে বৃন্দাদেবী আছেন, বৃন্দাদেবী মূলত এই ঝুলনের আয়োজনটি করে থাকেন। এই কাহিনীগুলো জানতে হবে কে সাজাচ্ছে। সমস্ত ঝুলন আয়োজনটি করে থাকেন বৃন্দাদেবী। বৃন্দাদেবী কীভাবে করেছেন, বর্ণনাটি এত চমৎকার গ্রন্থে, শুধু বর্ণনা, ঝুলন স্থলীর বর্ণনা দিলে 1 ঘন্টা লাগবে। আমি খুব সংক্ষেপে 2-1টি কথা বলি। সেখানে বলা হচ্ছে যে চারদিকে এই একই সাইজের কীরকম বৃক্ষ, এইগুলো হচ্ছে পারমার্থিক, অর্থাৎ আমার স্বাভাবিক আমরা জগতে যে বৃক্ষ দেখি এরকম না, এগুলো হচ্ছে একেবারেই অপ্রাকৃত বৃক্ষ, একই রকম একই সাইজের। বলা হচ্ছে বৃক্ষগুলো চারদিক থেকে উঠে ডালগুলো একে অন্যকে জড়িয়ে ধরেছে, মানে উপর দিকে ডালগুলো, মধ্যেখানে একটু খালি জায়গা, এই মধ্যেখানে ফাঁকা জায়গা আছে সমস্ত। আর সেই গ্রন্থে ভগবানকে এক জায়গায় বকারি কৃষ্ণ বলে সম্বোধন করা হচ্ছে। বকারি মানে তিনি বক্রাক্ষসকে বধ করেছেন বলে, এই যে আমরা বলি না মধুসূদন, মধু নামক অসুরকে বধ করেছেন। তো ওই বলা হচ্ছে বকারি কৃষ্ণ, কেন তিনি বকাসুরকে বধ করেছিলেন। সেখানে এত সুন্দর দুল মঞ্চটি সাজানো হয়েছে, বৃন্দাদেবী সাজিয়েছেন। একই রকম সেই কল্পবৃক্ষ গুল গুল একই সাইজের, একই সম উপরে এসে প্রত্যেকটা বৃক্ষ যেন একে অন্যে এরকম ডালে ডালে জড়িয়ে ধরেছে, তার ভিতরে মধ্যে ফাঁকা। সেখানে 4টি চন্দন বৃক্ষ, 4টি ফিলার, দুলনা সাজানোর জন্য 4টি চন্দন বৃক্ষ এমনভাবে সাজানো হয়েছে সে কল্পবৃক্ষ চারদিকে। আর মণিমুক্তা, সমস্ত কুঞ্জটির বললাম যে বর্ণনা দিলে, যে কবি কর্ণপুর এত সুন্দর বর্ণনা দিয়েছেন গ্রন্থে, এখানে শত শত লক্ষ লক্ষ মণিমুক্তা সাজানো হয়েছে। এখানে দেবাঙ্গনা যারা দেবদেবীরা বা গোপীরা যারা সেজেগুজে এসছেন তাদের বিবরণ দেওয়া হয়েছে, তাদের দেহের বর্ণনা, কুমকুম কীভাবে পরেছেন, কীভাবে কানে দুল পরেছেন, কীভাবে কাজল দিয়েছেন, কীভাবে সেজে এসেছেন, এই বর্ণনাগুলো অত্যন্ত চমৎকার। সেইখানে ত্রিভুবনের সমস্ত এবং লাবণ্যবতী গোপীরা এসেছেন, সেখানে সাধন ভজনের মানে কি বলবো, এটাকে দেখার মতো অপূর্ব। সেখানে মনে করেন উপরে চামর দেওয়া হয়েছে, শত শত চামর ঝুলে দেওয়া আছে। চামরগুলো দূর থেকে শ্বেত চামরগুলিকে মনে হচ্ছে যেন রাজহংস আকাশে উঠছে। ওই দুল মঞ্চটিকে এত চমৎকার বলা হচ্ছে যে এখানে সুন্দরভাবে পাখি, গাছের ডালে ডালে পাখি বসে আছে, যে জায়গাটি থেকে রাধা গোবিন্দকে দেখা যাবে পাখিরা বসে আছে, সেই জায়গাটিতে ময়ূর নৃত্য করছে, হরিণী নৃত্য করছে। আবার বোঝা যাচ্ছে উপরে গাছের ডালগুলো যখন এখানে জড়িয়ে ধরেছে সেই কল্পবৃক্ষ, সেই গাছের পাতার আড়াল থেকে জ্যোৎস্নার আলো। আজকে থেকে তো একাদশী শুক্লপক্ষ, আস্তে আস্তে চাঁদ বাড়বে,
পূর্ণিমা থেকে পূর্ণ চাঁদ হবে, অর্থাৎ এখন যদি আকাশে মেঘ না থাকে জ্যোৎস্নার আলো থাকার কথা। বর্ণনা দেওয়া হচ্ছে, কবি বর্ণনা দিচ্ছেন যে পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার আলো নিচে ঘাসের মধ্যে এমন ক্ষুদ্র 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 ছোটো ছোটো আলো পড়েছে, হরিণেরা মনে করেছে যেন খুদ পড়ে আছে, আমরা যে চালের খুদ গুঁড়া, এরকম ছোট ছোট আলোর কণা এমন আলপনা তৈরি করেছে, হরিণেরা মনে করছে যে সেখানে যেন খুদ পড়ে আছে। এই জায়গাটিতে এত চমৎকার বর্ণনা দেওয়া আছে, সেখানে বাতাস বইছে, অপ্রাকৃত বাতাস, সেখানে মৃদুবন্ধ বাতাস বইছে, সুগ্রাণ বইছে, একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করা হচ্ছে। কুঞ্জবন, সেটিকে আয়োজন করেছেন বৃন্দাদেবী। বৃন্দা আয়োজন করে সমস্ত ঝুলন যখন আয়োজন করেছেন, সেখানে কে জ্বলবে? রাধাকৃষ্ণ। এখন মূল কাহিনীতে যাই, যে দেখুন শ্রাবণ মাসের কাহিনীটি কি চমৎকার ঝুলনের। আমরা মাসটি গণি বৈশাখ থেকে, একসময় বাংলা মাস শ্রাবণ থেকে গোনা হতো প্রথম মাস। তো যাই হোক, কৃষ্ণ যখন উত্তরায়ণ শেষ হবে, দক্ষিণায়ন, দুটি আয়ন থেকে শুরু হয়। সেটি নিয়ে অনেকদিন কথা বলেছি, উত্তরায়ণ দক্ষিণ আজকাল বলছি না। একসময় নিয়ম ছিল ব্রজে বৃন্দাবনে যে বিবাহিতা মাতাজিরা যাদের বিয়ে হয়ে গিয়েছে, তারা শ্রাবণ মাসে, যেমন আমাদের এখানে দুর্গাপূজায় নাইর আসে, মেয়েরা বাবার বাড়িতে নাইর আসে, স্ত্রী পুত্র পরিজনে নাইর আসে, জামাই নাইর, এই সময়টিতে মাতাজিরা যখন নাইর আসে, ব্রজে নিয়ম ছিল শ্রাবণ মাসের ঝুলন যাত্রার পূর্বে সকল মাতাজিরা, বিবাহিতা মাতাজিরা পিত্রালয়ে নাইর আসতেন। নাইর কে আনতো? ভাইয়ে গিয়ে নাইর আনতো। তো রাধারানীর আশেপাশের আরও যারা ছিল, সেইখানে অনেকেই বাবার বাড়িতে নাইর চলে গিয়েছেন, রাধারানীর নাইর হচ্ছে না। জটিলা কুটিলা, রাধারানীর শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, তারা বারবার ঠাট্টা করছে রাধারানীকে, এমনি তো দেখতে পারে না, ঠাট্টা করছে যে এইবার দেখো তোমার কেউ আসে নাই, হ্যাঁ তোমাকে আজকে এই বছর নায়ন নেবে না, ভালোই হলো। আর রাধারানী শ্বশুর বাড়িতে, আয়ন ঘোষের বাড়িতে, একটা বদ্ধ রাজবাড়িতেই মনে হয়, একটা বদ্ধ বাড়িতে, অর্থাৎ মুক্ত নাই তো ঘরের বধূ, তিনিও আনচান করছেন, রাস্তার দিকে তাকাচ্ছেন, খবর নিচ্ছেন কেউ আসছে কিনা। ঝুলন চলে আসছে, সকল আশেপাশে পাড়া প্রতিবেশী বিবাহিতা মাতাজিরা বাবার বাড়িতে নায়র চলে গিয়েছেন, রাধারানীর নায়র আর হচ্ছে না। একদিন কে এসে বলো, রাধারানী, রাধে তোমার ভাই শ্রীদাম আসছে, দেখো গিয়ে রাস্তায়। তো রাধারানী ঘর থেকে বের হয়ে সত্যি দেখলেন দূরে একটা গরুর গাড়ি আসছে, সেই গাড়িতে করে রাধারানীর ভাই শ্রীদাম আসছে। তো রাধারানীর মা কীর্তিদা তার শাশুড়ি জটিলা এবং ননদিনী কুটিলার জন্য অনেক গিফট দিয়ে দিয়েছিলেন শ্রীদামের সাথে। তো শ্রীদাম যখন আসলো, দেখেই রাধারানী চোখের জল আর আটকাতে রাখলেন, আনন্দাশ্রু বাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। এতদিন মনে পড়লো আমার কথা, বাবা তোমাকে আগে পাঠাতে পারেনি, এত দেরি করলে এখন এসছো। তো শ্রীদাম বলছে, দিদি আমাকে তুমি বাড়ি দাঁড় করে রাখবে না ভেতরে নিয়ে যাবে, বাইরে দাঁড়িয়ে থাকবো? না না ভাই চলো ভেতরে চলো। তো ভিতরে গেল, তার মাইমা জটিলা বা আত্মীয়দের সাথে পরিচয় করে, আগে থেকে পরিচয় ছিল, তুমি এসছো শেষ পর্যন্ত বোনকে নেওয়ার জন্য। তো রাধারানী বলছে যে তুমি এত, আচ্ছা ঠিক আছে, আগে বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, তারপর কথা বলবো। যখন কথা বলতে শুরু হলো, আফটার রেস্ট, তুমি এত দেরিতে এসছো কেন, আরও আগে আসতে পারোনি, সকলে নায়র চলে গিয়েছে। তখন শ্রীদাম বললেন যে দেখো দিদি, আমি ভাবলাম যে এত আগে এসে কী করব, আগে সে 4-5 দিন থাকতে পারবো না, বাড়িতে অনেক কাজ থাকে, বরঞ্চ আগের দিন আসলাম, আজকে রাত্রে যদি থাকবো, কালকে তোমাকে নিয়ে যাব, ঝুলন সামনে যেহেতু চলে এসছি। রাত্রে আলোচনায় বসা হলো, শ্রীদাম অনুরোধ করলো তার মামিমাকে, অর্থাৎ রাধারানীর শাশুড়িকে জটিলাকে, যে দিদিকে আমি নিতে এসেছি, অন্তত নায়র দিয়ে দাও 15-20 দিনের জন্য। কিন্তু জটিল বলল, না দেওয়া যাবে না, ঘরে অনেক কাজ, তার অনেক কাজ আছে, দেওয়া যাবে না চিঠি। তো শ্রীদাম তো জানে যে কোথায় এটার গোপন রহস্য আছে। তিনি কি করলেন, ওই যে তার গিফট তার মা দিয়েছিল সাথে, দামি শাড়ি অলংকার, তারা তো রাজা, বৃষভানু রাজার মেয়ে শ্রীমতী রাধারানী। তো বৃষভানু রাজার এখান থেকে যে গিফট নিয়েছেন, মা যে গিফট দিয়েছিল, সেইখান থেকে তারা কি করলো, মানে প্যাকেট খুলে যখন জটিলাকে দেয়া হলো, কুটিলাকে দেয়া হলো, এই গিফট পেয়ে তারা অনেক খুশি হয়ে গেলে, দেখি সুন্দর, বুঝেন তো মাতাজিরা শাড়ি অলংকার পেলে কতটা খুশি হন। সেটা পেয়ে, ও তুমি দিদিকে ন্যায় নিতে চেয়েছো, নিয়ে যা, কতদিন, যতদিন খুশি যাও, ছুটি স্যাংশন করে দিলেন, লম্বা ছুটি স্যাংশন করে দিলেন।
তবে একটি কথা উইকিপিডিয়াতে লেখা আছে, বলছেন যে বিওয়্যার অফ দি ব্ল্যাক বয়। ব্ল্যাক বয় মানে কৃষ্ণকে বলছেন। জটিলা বলছিল যে ওই কালো ছেলেটিকে সাবধানে রাখবে, মানে কৃষ্ণ থেকে দূরে রাখবে আমার বৌমাকে। যথারীতি ছুটি স্যাংশন হলো। পরের দিন যখন রাধারানী চলে আসলেন, ওই যে বৃন্দাদেবী ঝুলন আয়োজন করেছেন, ঝুলনস্থলী তৈরি করেছেন, যেখানে মণিমুক্তা দিয়ে, চামড় দিয়ে, ফুল দিয়ে, পাখি দিয়ে, রেশমি বস্ত্র দিয়ে, সেই চন্দন বৃক্ষ দিয়ে। আরেকটি কথা যে সেখানে রাধাকৃষ্ণের যে ঝুলন মঞ্চ করা হয়েছে, ওইটি ছাড়াও ছোট ছোট ঝুলন মঞ্চ ছিল, সখীদের জন্য আলাদা আলাদা বেদি করা হয়েছিল। আর যে জ্যোৎস্না বিন্দুর কথা বলেছি, মনে হচ্ছে যেন গাছের নিচে ঘাসের উপরে হরিণ দেখছে, যে সেখানে মনে হচ্ছে যেন সেখানে খুঁত পড়ে আছে। তো এরকম চমৎকার একটি লীলাস্থলী। এবং মাতাজিদের বর্ণনা দেওয়া হয়েছে অনেক সময় ধরে, যে গোপী মাতাজিরা, লাবণ্যবতী যে গোপীরা সেজে এসেছিলেন, তাদেরকে বলা হচ্ছে মৃগনয়না গোপী মাতা। তাদের চোখগুলো হরিণের মতো ছিল। তারপর সুন্দর সাজগুজ করে, মণিমুক্তা পরে, কুমকুম পরে তারা এসেছিলেন। এইভাবে সকলে মিলে যখন রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ দুল খেতে শুরু করলেন, সখীরা দোলযাত্রায় দুল খেতে শুরু করেন। আরেকটি কাহিনী আছে, আজকে বলবো না। 22 তারিখ আরেকটু জায়গা সংযোজন আছে সেখানে, সেই জায়গাটি থাকুক। 22 তারিখটা প্রোগ্রাম হতে পারে, বলরাম জয়ন্তীর দিন। যা হোক, তো এইভাবে যখন দুল খাচ্ছেন রাধাকৃষ্ণকে, ভক্তরা একটি কথা মনে রাখবেন, ভক্তরা গোপিনীরা কৃষ্ণকে নিজে পেয়ে আনন্দ পেতে চায়নি। তাদের সব সময় মনে থাকতো কী করে রাধাকৃষ্ণকে এক করা যাবে, কী করে রাধাকৃষ্ণকে একত্রিত করে তার সেবা করতে পারবে, কী করে রাধাকৃষ্ণকে আনন্দ দান করতে পারবে। আপনি খেয়াল করে দেখুন, অনাদিরাদি গোবিন্দ যে যাত্রাগুলোর কথা বললাম, যে চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, দুল যাত্রা, যাত্রাগুলোর মধ্যে দেখেন দুটি যাত্রা এত উন্নত মানের। রথযাত্রায় আমরা মন্দিরে কোথায় যাই, মন্দিরে বা তীর্থস্থানে কেন যাই? যে ভগবানকে দর্শন করব। কিন্তু রথযাত্রার সময় ভগবান কৃপা করে মন্দির ছেড়ে রাজপথে চলে আসেন ভক্তকে দেখার জন্য। এই কারণে ভক্তরা যদি এই সুযোগটা না নেয়, শাস্ত্রে বলা হচ্ছে রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপরে বামনরূপী ভগবানকে দর্শন করলে এই জ্বালাময় জগতে আর পুনর্জন্ম হয় না, সে সরাসরি ভগবত ধামে চলে যায়। তো এই যে বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে, শাস্ত্রের নির্দেশগুলো। এই ঝুলন যাত্রায় দেখেন ভগবান কতটুকু গোপী মাতাজির যে আনন্দ দিচ্ছেন, আমরা আনন্দ পাচ্ছি। ঝুলন যাত্রায় কী হচ্ছে? আমরা আলাদা ঝুলন সাজাচ্ছি না, আলাদা রাধা গোবিন্দকে ঝুলনে তুলে ভক্তরা রশিটাও ফুল দিয়ে সাজানো সেই ফুলের দোলনাটিকে ভগবানকে রশি দিয়ে টানছে। এবং উৎকৃষ্ট একটি উদাহরণ দিয়ে আপনারা খেয়াল করেছেন, সম্রাট আকবর কিন্তু রাজবাড়িতে ঝুলন উৎসব করতেন, জন্মাষ্টমীও করতেন। আপনারা দেখবেন যদি বিভিন্ন ফিল্ম তাকে আকবরের যদি দেখবেন যে বাড়িতে ঝুলন উৎসব হচ্ছে। তো ঝুলনটা একটি সার্বজনীন উৎসবের মতো, এখন হয়তো অনেকটা কমে গিয়েছে। একটা সময় এটা প্রচণ্ড রকম আনন্দের সাথে করা হতো। তো এই ঝুলনস্থলিতে যখন ঝুলন চলছে, সমস্ত সখীরা আনন্দ করছেন, দুল দিচ্ছেন, দিতে কী হলো আমরা জানি না, এরকম করতে করতে অনেক উপরে উঠে যায়। রাধাকৃষ্ণ দোলনায় বসেন, দুল দিতে যখন একদম উপরে উঠে যায়, তখন আমরা কী করি, এত আস্বাদন হয় যে এখানে এত আনন্দ একটা স্তরে যখন উঠে যাই, তখন সমস্ত দুশ্চিন্তা মন থেকে চলে যায়। আবার ভয়ও পাই, যখন একদম উপরে উঠে গিয়েছে দুলতে, তখন আচ্ছা ধন্যবাদ আপামণি, চলে গিয়েছেন, খুশি হলাম। তো এইভাবে যখন উপরে চলে গিয়েছে, তখন রাধারানী ভয় পেয়ে কৃষ্ণ বলে কৃষ্ণকে জড়িয়ে ধরেছেন। তো কৃষ্ণ কিন্তু এটাই চাচ্ছিলেন, যেমন শ্যামতনু রাধারানীর অঙ্গস্পর্শে আনন্দ পাচ্ছেন, রাধারানী আহ্লাদিত আনন্দ পাচ্ছেন। তো এইভাবে উভয়কে যখন জড়িয়ে ধরেছেন, রাধারানী ভয় পেয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে তিনি আনন্দ পেয়েছেন এবং রাধারানীও সেখানে আনন্দিত হয়েছেন। এবং আনন্দ রসটি ভক্তরা আমরা পাচ্ছি কী করে? আমরা যখন ঝুলন উৎসবে যুক্ত হব এবং ঝুলনে গিয়ে ভগবানকে আনন্দ মানে কি, আমরা আনন্দিত হব। ভগবানকে আনন্দিত হচ্ছে আমরা। আগে তো মাইজের বাড়িতে, মানে মামার বাড়িতে, নিশ্চয়ই হতো, মাইজেতে বড় ঝুলন হতো। আমরা ছোটোবেলা ঝুলন সাজিয়েছি মাইজের বাড়িতে, আমি কথাগুলো আসছি। তো এইভাবে ঝুলন উৎসবে আমরা আজকে থেকে শুরু হয়েছে, আজকে প্রথম দিন একাদশী থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত 5 দিন থাকবে ঝুলন উৎসব। আমরা প্রত্যাশা রাখবো সকল ভক্তরা
আপনাদের আশেপাশে যে মন্দির আছে, ইস্কন মন্দির আছে, মহাপ্রভু আখড়া আছে, গোপীনাথের আখড়া আছে, রাধা গোবিন্দের আখড়া আছে, গোপালজির আখড়া আছে, যে মন্দিরই আছে আপনার আশেপাশে, ঝুলন যেখানেই হয় ভগবান রাধা মাধবকে ঝুলনে দেখবেন এবং নিজেরা একটু টেনে আনন্দপূর্ণ একটু ভগবানের স্পর্শ পাওয়ার সুযোগ করে নেবেন। তো একটা সময় ওই যে বলছিলাম, শুরুতেই বলছিলাম যে ঝুলন উৎসব আমরা পাড়াতে, আমাদের হবিগঞ্জে মেইন রোডেও আমরা দেখতাম যে রাস্তার পাশে পাশে ছোট ছোট ঝুলন সাজিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা আমরা নিজেরাও ঝুলন সাজাতাম এবং সেইখানে দেখা গেল যে কীভাবে যে ঝুলন আমরা টানতাম, ঝুলন টানাতে একটা আনন্দ থাকতো, আমরা লাইটিং করতাম, তারপর ফোয়ারা সাজাতাম, পিং পং বল দিতাম, আমরা তো অনেক আনন্দ করতাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখনও আছে, সারা রাত ঝুলন কীর্তন বা ঝুলন গান। আপনারা জানেন যে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ একবার একটি বলেছিলেন যে সাধন এখানে, মানে আমরা তো জানি না পরজন্মে কোথায় জানবো যদি ভালো কাজ করি, সাধন এখানে, ভজন এখানে, এখানে যদি দেখতে না পাও, বলা হচ্ছে এখানে যদি, যে কাছে কি ভগবানকে দেখার, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ, এখানে যদি দেখতে না পাও মনের গোচর সই মরণে দেখিবে কই। মানে মরলে কোথায় দেখবো, আগে তো এখানে দেখার সুযোগ যেহেতু দুর্লভ মনুষ্যজন পেয়েছি, আমরা কেন সুযোগটা নেব না? এই ভগবানের ঝুলন যাত্রা আমরা অংশ নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ গানের কথাটি বলছি, এত ক্লাসিক্যাল গান, আমি দু একটি পদ বলি, আমি তো শিল্পী না, সেখানে যেমন প্যারি শনে ঝুলে সে মোরাই, হায় রে ইন্ডোরায়, প্যারি শনে ঝুলে সে মোরায়, মরি মরি কি মাধুরী আজ রসের ঝুলনায়, প্যারি শনে ঝুলে সে মোরাই, হায় রে ইন্ডোরায়, প্যারি শনে দুলে সে মোরায়। এই ক্লাসিক্যাল গানগুলো অনেক অনেক গান আছে, যেমন রং বড় গৌরা ঝুলে ইন্দোরামে, আছে না একটা গান এরকম, গাও হে গণি সবে ববতন মিলি ঝুঁকি। এটার একটি লাইন চমৎকার ভালো লাগে, চাঁদিনী রাত চটকে, একটা জায়গায় চমৎকার আছে এরকম। তো ঝুলন গানগুলো আপনারা শুনবেন, বিভিন্ন মন্দির সারাত হয়। যেমন একটা আছে, আনন্দ বহেরে নদিয়া নগরে সুরঙ্গ হিন্দুরে শ্রী গৌর কিশোর। তারপর আছে আজি, সবচেয়ে কমন গান যেটি, আজি ঝুলনায় ঝুলে বাঁকা বিহারি, কৃষ্ণকে বাঁকা বিহারি বলা হচ্ছে, আজি ঝুলনায় ঝুলে বাঁকা বিহারি, আজি সঙ্গে নিয়ে বৃষ ভানু দুলারি, মানে সঙ্গে নিয়ে বৃষভানু রাজার মেয়ে রাধারানী, সঙ্গে নিয়ে বৃষভানু দুলারি, আজি ঝুলনায় ঝুলে বাঁকা বিহারি, কইস কি আও হে মৃদঙ্গ বাজাও হে, কইস কি দেও করতালে, মানে কেউ কোনো সখীরা মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ হয়তো করতালি দিচ্ছে। তারপর লাইনটা সুন্দর, ভ্রমরা ভ্রমরী, মানে ভ্রমরা ভ্রমরিনী, অনেক অনেক সুন্দর সুন্দর কথা আছে গানগুলোর। তো এরকম রং বড় গৌড়া ঝুলে ইন্দুরায়, এই কথাগুলোতে অনেকটা সংস্কৃত হিন্দি মিশিয়ে শব্দগুলো আছে, যথেষ্ট ক্লাসিক বেস গান। তো আমরা আশা করি এই আনন্দে যুক্ত হবেন। আমি আর সময় নিচ্ছি না, ঝুলন উৎসব সম্পর্কে অনেক একটা আনন্দ সংবাদেই আগামী 22 তারিখ কিনা ডায়েরিতে লিখেছি, শেষ দিন, ঝুলনের শেষ দিন, বলরাম জয়ন্তীর কথা আজকে সূচিতে বলছিলাম বলবো, কিন্তু যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে, আপনারা জানেন যে বলরাম জয়ন্তী যেদিন পূর্ণিমাতে ঝুলন শেষ হয়ে যাবে সেদিন হচ্ছে বলরাম জয়ন্তী। আমরা জানি যে দেবকীর গর্ভে সপ্তম সন্তান বলরাম, প্রথম সন্তানের নাম ছিল কীর্তিমান, দ্বিতীয় সন্তানের নাম ছিল সুসেন, তৃতীয় সন্তানের নাম ছিল ভদ্রসেন, চতুর্থ সন্তানের নাম ছিল ঋজু, পঞ্চম সন্তানের নাম ছিল সমর্দন, ষষ্ঠ সন্তানের নাম ছিল ভদ্র এবং সপ্তম সন্তান ছিল বলরাম। বলরাম মূলত দেবকীর গর্ভেই এসেছিলেন, কিন্তু ভগবান যুগমায়ার বলে সেই ভ্রূণটি ট্রান্সফার করে নিয়ে যান। বসুদেবের আরেক স্ত্রী ছিলেন, তার নাম ছিল রোহিণী, রোহিণীর গর্ভে ট্রান্সফার করেছিলেন। রক্ত যখন হয়েছে তখন কংস ভেবেছে সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, তো সপ্তম গর্ভটাকেই আকর্ষণ করে নিয়ে গিয়েছিলেন রোহিণীর গর্ভে। এই জন্য বলরামের আরেকটি নাম হচ্ছে শঙ্কর্ষণ। বলরাম নিয়ে অনেক কাহিনী আছে, সেটা আজকে আর বলি না, জমা থাকুক। আর আপনারা যদি জানতে চান তাহলে 609 পৃষ্ঠা লীলা পুরুষোত্তম
আগের দিনটা কি বাঘে খাইছে? সুন্দর কথা বলছেন তো, এক প্রভুদণ্ড। আপনার উত্তর দিই, বাঘে খাইছে ঠিকই। লীলা পুরুষোত্তম গ্রন্থে শ্রীল প্রভুপাদ বিরচিত ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের রচিত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের 609 পৃষ্ঠা, 719 পৃষ্ঠা কিংবা 747 পৃষ্ঠায় বলরামের অনেক লীলা আছে। আমরা চেষ্টা করব পরবর্তী লাইভ হয়তো আসবো খুব শীঘ্রই, যেহেতু একটি বিশেষ নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণ রক্ষার্থে আসবো। তো সেইখানে লাইভে আমরা বলরাম নিয়ে কথা বলবো। আজকের বাড়াই না, আজকে আমরা ঝুলনে থাকি। হ্যাঁ, সে আগের দিনগুলো বাঘে গিয়েছে। বাঘে কেন খেয়েছে? আমার আপনার কারণে। আমার আপনার কারণে। আপনার রাগ করবেন না, কষ্ট পাবেন না, কথাটা বলতে চাচ্ছিলাম। আপনি প্রশ্ন করেছেন আগের দিন কি বাঘে খেয়েছে? হ্যাঁ, আমার আপনার কারণে। আমি এখন আমার ছেলে মেয়েকে ব্যক্তি স্বাধীনতা দিচ্ছি কিনা, ধর্মীয় অনুশাসনে, ধর্মীয় পূজা অর্চনে আমি সুযোগ করে দিচ্ছি কিনা? আমার ছেলেটা ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, আমার ছেলেটা মানে 2 নম্বরই ব্যবসায় গেলে, রাতারাতি অর্থ উপার্জন করলে, আমার ছেলেটি মদ গাঁজা খেলে, আমার ছেলেটি মোবাইলে সারাদিন নষ্ট করলে আমি খুব মহা খুশি হই। কিন্তু আমার ছেলে যখন মন্দিরে যায়, কোনো সাধু হয়, সাধু সঙ্গ করে, আমি তাকে বৎসনা করি। করি কি না? অধিকাংশ, ম্যাক্সিমাম করি কি না? না না, তোর বয়স হয় না এখন, এখন গীতা ভাগবত পাঠ কি শুনবি? এখন একাদশী রাখবি কেন? ছোট্ট বাচ্চা এখন। আগে ওই অর্থ উপার্জনের জন্য তুই যা, একটা ছেলের উপরে কীরকম প্রেশার তৈরি করি আমরা। ছোট্ট একটি ছেলে, তার পিঠে 5-7 কেজি বইয়ের বোঝা বই দিয়ে, সকালবেলা টিউশনি থেকে এসে তো দেখা গেল গানের ক্লাস, নাচের ক্লাস, ছবি আঁকার ক্লাস, একটা না একটা দিয়ে রাখছে। কেন? পাশের বাড়ির ছেলেটির সাথে কম্পিটিশন করতে হবে, ও এগিয়ে গিয়েছে, আমার ছেলেকে আগাতে হবে। তুতা পাখির মতো তাকে যা পারি টাইট করে দিচ্ছি, যা দরকার পারমার্থিক শিক্ষা তাকে দিচ্ছি না, সুযোগ করে দিচ্ছি না। তো বাঘে তো খাবি, দায়ী কি? আমি অভিভাবক হিসাবে আমি ছেলে মেয়েকে, যেমন আজকে অনেক বাড়িতে আজকাল হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অনেক বাড়িতেই সপরিবারে একাদশী ব্রত পালন করছেন, অনেকে আজকে হরিবাসরে আছেন। আজকে ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস আজকে দেখা গেছে, আমি খুব খুশি হয়েছি, সকল চরণ দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস। আরে ভাই, আরে মাতাজি, একটা দিন, মাসে 2 দিন সময় দেন। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। আমি সনাতন সশ্রম জানলাম না, জুলুন সবে গেলাম, যে আজকে যে তথ্যদিন আমরা ডেলিভার্ড করলাম, আমি অন্তত চেষ্টা করি। আমি কোনো কিছুই জানি না, আমি অজ্ঞান, কিন্তু রেফারেন্স নিয়ে কথা বলার চেষ্টা করি, যে আমরা জুলন করি, জুলনে যাই, এটা কোথায়, কোন গ্রন্থে, কীভাবে আছে আমরা জানি না, এটা জানতে হবে। আমরা যদি ছেলে মেয়ে সহ থাকি, তারাও জেনে গেল, আমার অপরাধ নেবেন না। কাজে আগের দিন বাঘে গেছে কথাটা সত্য, আমাদের কারণে। আমরা এখনও সময় আছে, দুর্লভ মনুষ্যদের কাজে লাগাই। আমরা আরও 4টি দিন আছে, আমরা জুলনে যুক্ত হই, বিভিন্ন মন্দিরে যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, ছেলেমেয়েরা দেখুক কী করে আনন্দ পেতে হয়, সেটি বুঝতে হবে। সত্যিকার অর্থে একটি বক্তৃতার অংশে শেষ করি। এক জায়গায় একটা ধর্মসভা হয়েছিল, অনেক বক্তা চমৎকার বক্তব্য রেখেছেন। একজন প্রিন্সিপাল দাঁড়িয়ে বলছেন যে আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, আজকাল ছেলেমেয়েরা মান্যগণ্য করে না। তার বক্তব্য হয়তো ঠিকই ছিল, তিনি মনে দুঃখ নিয়ে বলেছেন, হয়তো অনুমতি নিয়ে, অনেকদিন আগের কথা, অনুমতি নিয়ে আমি বলেছিলাম, হে প্রিন্সিপাল মহোদয়, আপনার কথা ঠিক যে আজকাল ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, আপনার কথা সত্য। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি বিনয়ের সাথে, আপনি অভিভাবক হিসাবে, মাতাজি আপনি অভিভাবক হিসাবে বুকে হাত দিয়ে বলেন, পিতা হিসাবে আপনি কয়দিন আপনার সন্তানকে নিয়ে মন্দিরে গিয়েছেন হাত ধরে? কয়দিন শিখিয়ে দিয়েছেন, দেখিয়েছেন ইনি বলরাম, ইনি জগন্নাথ, উনি কৃষ্ণ, ইনি রাধা? তাহলে আমরা যারা ছোটরা আছি, নবীন প্রজন্ম, আমি কি করে ঠাকুর দেবতা চিনব, কি করে মান্যগণ্য করব? আজকাল তো প্রণাম দিতেই ছেলেমেয়েরা ভুলে গিয়েছে। প্রণাম দেয় এরকম, জি বাংলার সিরিয়াল দেখে অনেকে প্রণাম দেয় আঁটুতে, টাচ করে যায়, আর মন্দিরের সামনে দিকে নমস্কার দেয় আঙ্গুল 2টা তুলে। কেন জোর হাত করে প্রণাম করা যায় না ভগবানকে? মাথা নত করে প্রণাম করা যায় না গুরু গৌরাঙ্গকে? আমরা প্রণাম করতে ভুলে গিয়েছি। কথাগুলো এসছে আপনার একটি প্রশ্নের কারণ। ধন্যবাদ আপনাকে। আগের দিন বাঘে খেয়েছে কেন, আপনি নিজে প্রশ্ন চিন্তা করে দেখেন। পূর্বে আপনি পৌষ সংক্রান্তিতে কী করেছেন? পৌষ সংক্রান্তি আগের দিন বেড়াগড় করেছেন, বেড়াগড় করে ঘুম থেকে উঠে জ্বালিয়েছেন, যারটাতে বেশি বাঁশের টাস আওয়াজ হয়েছে, প্রতিযোগিতা আছে, খোয়াই নদীতে বা নদীতে স্নান করেছেন, স্নান করে সে নতুন জামা কাপড় পরেছেন, পরে প্রথম কাজটি কী করেছেন? পৌষ সংক্রান্তিতে প্রথম কাজটি আপনার মা বাবা গুরুজনকে প্রণাম করেছেন, মনে আছে? আমি কি আমার সন্তানকে সে প্রণাম শিখিয়েছি? সন্তানের কোনো দোষ আছে? দোষ তো আমার। যাই হোক, আমি আর কথা প্রলম্বিত করি না, প্রসঙ্গান্তর হয়ে যাচ্ছে। তো আজকে ঝুলনযাত্রা ভগবান রাধা মাধবের কৃপা সকলের উপর বর্ষিত। শেষ পর্যন্ত আপনারা অনেকেই আছেন, আজকে খুব ভালো লাগছে। বিশেষ করে হরিবাসরটি আমরা একাদশী ব্রত করেছি, আমরা ভবিষ্যতেও করব। সেই
প্রত্যয় আমরা দৃঢ়ভাবে নিচ্ছি। শেষ পর্যন্ত যারা আছেন সকলের প্রতি কৃষ্ণকৃপা বর্ষিত হোক। এই ঝুলন আনন্দে আমরা সকলেই সম্পৃক্ত হই, ভগবানের কৃপা যেন সকলের উপরে বর্ষিত হয়। আর সবচেয়ে বড় কথা, আজকে পৃথিবীতে যে মহামারী চলছে, অনাদিরাদি গোবিন্দের কাছে ঝুলন উপলক্ষে প্রার্থনা করি। হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধ, খ্রিস্টান হোক, সনাতন ধর্ম এত উদার। আমরা কি বলি শেষের কথাটি? সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখুক। আমি বলি না শুধু আমার সনাতন ধর্মে হিন্দুরা সুখুক, আমি বলি না শুধু অমুকরা হোক। আমরা কি বলি? সর্বে সুখিনো ভবন্তু, সকলেই সুখুক, সর্বসন্তু নিরাময়া, সকলেই নিরাময় হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ভগবানের কাছে এই প্রার্থনা রেখেই আজকে এখানে শেষ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব শীঘ্রই নিশ্চয়ই দেখা হবে এবং আমরা সকলেই আমরা যেন আনন্দে থাকি এবং ভগবান আনন্দরূপ, তার আনন্দের অংশ আমরা থাকতে পারবো তখনই যখন আমরা মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই যে 6টি রিপুকে যদি ধারণ করতে পারি, যেমন দেবকীর গর্ভ থেকে যখন 6টি সন্তান চলে গেছিল, কালনেমির অর্থাৎ কংসেরই সন্তান তারা, এটা আরেক কাহিনী, আরেকদিন সময় পেলে বলবো। যখন 6টি ছেলে গিয়েছিলেন, তারপরে ভগবান এসেছিলেন। ভগবান এই গর্ভে আসেন না, তার দেহ থেকে, দেবকীর দেহকে যখন শুদ্ধ করা হয়েছে, 6টি সন্তান যখন কংস মেরে ফেলেছে, তারপর বলরামকে পাঠানো হয়েছে হল দিয়ে, লাঙ্গল দিয়ে কর্ষণ করে সমস্ত দূষিত পরিষ্কার করে যখন সেই তার গর্ভ শুদ্ধ করা হয়েছে, সেই শুদ্ধ সাত্ত্বিক গর্ভে ভগবান প্রবেশ করেছেন অষ্টম গর্ভের সন্তান হিসেবে। তার মানে কি? আমার দেহরূপে মন্দিরে যখন আমি ভগবানকে পেতে চাই, ভগবানকে আমি আনন্দের অংশীদারিত্ব করতে চাই, তাহলে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু থেকে উঠে আসতে হবে। যাই হোক, হরে কৃষ্ণ। আজকে সকলের মঙ্গল হোক। আনন্দের সময়টি কেটেছে, হরিবাসর সময়টি কেটেছে, আমরা ঝুলন নিয়ে কথা বলেছি, আবারও হয়তো বলবো, চেষ্টা করব খুব শীঘ্রই। আজকে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দনম। মহাপ্রভু যে নাম দিয়েছেন কলিযুগে, সেই নামটি করে আমরা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। সকল ভক্তের জয় হোক, সুধীজনের জয় হোক, গৌর ভক্তের জয় হোক।